নমস্কার আমার সকল ভাই ও বোনেরা, 2025 সালে যদি তোমার মনে এতটুকু ইচ্ছে থাকে জিএনএম বা এএনএম এর মধ্যে একটি গভর্নমেন্ট কলেজের সিট এই বছর হাতের মুঠোয় করতে হবে, তাও আবার ফার্স্ট কাউন্সিলিং এর মধ্যে দিয়ে, না আমি সেকেন্ড কাউন্সিলিং এ যাব, না আমি মপ আপ রাউন্ডে যাব, না কোনো স্পট কাউন্সিলিং এ যাব, ফার্স্ট কাউন্সিলিং এ যদি তোমার মনের মধ্যে জেদ থাকে যে ফার্স্ট কাউন্সিলিং এ আমি চান্স পাবো, তবে এই মুহূর্তে তোমাকে বুঝতে হবে হাতের মধ্যে বেশি সময় নেই। এই জন্য তোমাকে সেই টপিকগুলোই এখন পড়তে হবে যে টপিকগুলো থেকে বারবার বারবার করে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড জিএনএম এক্সামে প্রশ্নগুলো তুলে নিয়ে আসে। আর তারই মধ্যে একটি টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব, কোষীয় অঙ্গাণুর মধ্যে গুরুত্বপূর্ণ একটি অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া নিয়ে। মাইটোকন্ড্রিয়া বায়োলজির একটি অন্যতম টপিকগুলোর মধ্যে একটা। বোন আমার, স্বপ্ন আছে তো এবছর পাশ করার? মনে যে আছে তো তবে তোমাকে 10 থেকে 15 মিনিটের ক্লাসটি সম্পূর্ণ করতে হবে। তো শুরু করা যাক। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, ভিডিওটি লাইক করে দিবে। টপিকের ফার্স্টেই আমরা কিন্তু মাইটোকন্ড্রিয়া সংজ্ঞা নিয়ে চলে এসেছি। দুটো লাইন আছে, তোমার কাছে দুটো লাইন হতে পারে, কিন্তু জিএনএম এক্সামে দুটো প্রশ্ন এই 2 লাইন থেকে উঠে আসে। চলো দেখি কি বলছে। কাকে বলে মাইটোকন্ড্রিয়া? কোষের সাইটোপ্লাজমের মধ্যে দ্বিপর্দাবৃত ক্ষুদ্র ক্ষুদ্র দণ্ডাকার কোষীয় অঙ্গাণু এই মাইটোকন্ড্রিয়া। কোথায় থাকে? সাইটোপ্লাজমে। কটি পর্দা? দ্বিপর্দাবৃত এবং ক্ষুদ্র ক্ষুদ্র দণ্ডাকারের মতো একটি কোষীয় অঙ্গাণু, যা আত্মপ্রজননশীল শ্বসনে সাহায্য করে এবং এই ধরনের অঙ্গাণুই মাইটোকন্ড্রিয়া নামে পরিচয় পায়। কি পড়লে? আমার সঙ্গে বলো, কি পড়লে? তুমি পড়লে কোষের সাইটোপ্লাজমের মধ্যে আছে এমন একটি অঙ্গাণু যেটি দ্বিপর্দাবৃত, দুটি পর্দা দ্বারা আবৃত। ঠিক আছে, ঠিক আছে। ক্ষুদ্র ক্ষুদ্র দণ্ডাকার, দেখতে অনেকটা ক্ষুদ্র ক্ষুদ্র এবং দণ্ডাকার, এবং এমন কোষীয় অঙ্গাণু যেটি আত্মপ্রজননশীল শ্বসনে সাহায্য করে, তাকেই মাইটোকন্ড্রিয়া বলে। মুখস্থ মুখস্থ হয়েছে বোন আমার? চলো এবার তোমাকে বলি কি প্রশ্ন এখান থেকে পরীক্ষায় আসে। বোন, প্রথম প্রশ্ন যেটি পরীক্ষায় আসে সেটি হলো মাইটোকন্ড্রিয়া কটি পর্দা দ্বারা আবৃত? অ্যান্সার করতে হয় দ্বিপর্দা। আমরা এখনই পড়বো বহিঃপর্দা, অন্তঃপর্দা এখনই পড়বো। শুধু তুমি এখন এটুকুটা মাথায় রাখো। আমার সঙ্গে বলো, বলো বলো বলো। মাইটোকন্ড্রিয়া কটি পর্দা দ্বারা আবৃত বোন আমার? দুটি। কয়টি? দুইটি। আর কি প্রশ্ন আসে? এই মাইটোকন্ড্রিয়া শ্বসনে সাহায্যকারী। শ্বসন কি? জীবদেহের শক্তি উৎপাদন পদ্ধতির নাম হচ্ছে শ্বসন। এই যে তোমার দেহ শক্তি উৎপাদিত হচ্ছে, যার জন্য তুমি দৌড়াচ্ছ, কাজ করছো, অ্যাক্টিভিটিগুলো করছো, আমার দেহ শক্তি উৎপন্ন হচ্ছে যার জন্য আমি তোমাকে পড়াচ্ছি। আর এই শক্তি উৎপাদন প্রক্রিয়াটি হলো শ্বসন। আর এই শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপাদনের জন্য হেল্প করে কে? হেল্প করে মাইটোকন্ড্রিয়া। কেমন প্রশ্ন আসবে পরীক্ষায়? প্রশ্ন আসবে জীবদেহের শ্বসনে সাহায্যকারী কোষীয় অঙ্গাণুটির নাম কি? জীবদেহের শ্বসনের ক্ষেত্রে সাহায্যকারী কোষীয় অঙ্গাণুটির নাম কি? শ্বসনে সাহায্যকারী কোষীয় অঙ্গাণুটির নাম হলো মাইটোকন্ড্রিয়া। আশা করি বোন তুমি নোট ডাউন করে নিচ্ছ। যদি আমার চ্যানেলে নতুন হও, খাতা কলম নিয়ে বসো, ভিডিওটা পজ করো, খাতা কলম উঠে নিয়ে আসো, কারণ আমি জানি 2025 সালে তোমার জিএনএম ও এএনএম এর মধ্যে একটি গভর্নমেন্ট কলেজের সিট পাওয়া কতটা দরকার তোমার জন্য। দরকার তো খাতা কলম নিয়ে বসো বোন আমার, এবং এগুলা নোট ডাউন করে নিবে। চলো নেক্সট পয়েন্টটা দেখি। নেক্সট কি বলছে? নেক্সট বলেছে বোনেরা আমার, এই যে মাইটোকন্ড্রিয়া আছে, এই মাইটোকন্ড্রিয়ার গঠন থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে। গঠন থেকে তো গঠনকে আমি টোটালি 4 ভাগে ভাগ করেছি। ক ভাগে ভাগ করেছি? 4 ভাগে। আর আমি কথা দিলাম বোন আমার, আজকের এই 10-15 মিনিটের ক্লাসের মধ্যে তোমাকে 4টা পয়েন্ট ঠোঁটস্থ করিয়ে দিয়ে যাবো। মুখস্থ না, বুঝে যাবে। শুধু ক্লাসটা কন্টিনিউ দেখো, কারণ এই বছর পাস তোমাকে করতে হবে, তাও আর ফার্স্ট কাউন্সিলিং। ইচ্ছা আছে তো বোন? চলো দেখি ফার্স্ট পয়েন্ট কি বলছে। মাইটোকন্ড্রিয়া দুটি একক পর্দা দ্বারা আবৃত। এখনই বললাম দ্বিপর্দা আবৃত, বা মাইটোকন্ড্রিয়ার মধ্যে দুটো পর্দা আছে। ক্লিয়ার হয়েছে? কি কি? বাইরের পর্দাকে বলবো বহিঃপর্দা এবং ভেতরের পর্দাকে বলবো অন্তঃপর্দা। ক্লিয়ার? আবার আমার সঙ্গে বলো ফার্স্ট পয়েন্ট, মাইটোকন্ড্রিয়ায় কটি পর্দা? 2টি। বলো বোন আমার, লজ্জা পেও না। চাকরি পেলে তুমিই পাবে, গভর্নমেন্ট কলেজে সিট পেলে তুমিই পাবে। কে কি বলছে শুনে লাভ নেই, সবাই জানে তোমার দ্বারা হবে না, কিন্তু তোমাকে নিজেকে প্রুভ করতে হবে, সবার সামনে তোমাকে দাঁড়িয়ে উঠতে হবে। আর এই বছর পরীক্ষায় 80 থেকে 90+ নাম্বার এনে সবাইকে দেখিয়ে নিতে হবে, সবাইকে দেখিয়ে দিতে হবে, সবার মুখ চুপ করে দিতে হবে। আর তার জন্য এই ক্লাসে তোমাকে আমার সঙ্গে বলতে হবে। বলো বোন আমার, মাইটোকন্ড্রিয়া কটি পর্দা দ্বারা গঠিত? 2টি পর্দা। কয়টি? 2টি। বাইরের পর্দাকে কি বলবো? বহিঃপর্দা। মাইটোকন্ড্রিয়ার বাইরের পর্দাকে কি বলবো? বহিঃপর্দা। ভেতরের পর্দাকে কি বলবো? অন্তঃপর্দা। আবার বোন আমার বলো, মাইটোকন্ড্রিয়ার ভেতরের পর্দাকে কি বলবো? অন্তঃপর্দা। চলো একবার তোমাকে ছবিটা দেখিয়ে দিই, তাহলে তোমার বুঝতে আরো বেশি সুবিধা হবে। আমরা 1 নাম্বার পয়েন্ট পড়ছিলাম, 1 নাম্বার পয়েন্ট পড়ছিলাম। চলো এই যে ছবি তোমার সামনে,
1 নাম্বার পয়েন্ট পড়ছিলাম, মাইটোকন্ড্রিয়ার দুটি পর্দা দেখতে পাচ্ছ, এইটা হলো বাইরের পর্দা, মোটা, দেখতে পাচ্ছ মোটা বাইরের পর্দা, এবং এর ভেতরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভেতরের অন্তঃপর্দা, ভেতরের পর্দা, যার কালারটা অতটা ভালোভাবে দেয়নি। তো মাইটোকন্ড্রিয়ার কটি পর্দা? দুইটি, বাইরের পর্দা বহিঃপর্দা, ভেতরের পর্দা অন্তঃপর্দা। আশা করি তোমার কোনো রকম অসুবিধা এই জায়গাটা তো অন্তত নেই। চলো সেকেন্ড পয়েন্টে তাহলে আমরা চলে যাই এবং দেখি সেকেন্ড পয়েন্ট থেকে কি রকম প্রশ্ন পরীক্ষায় উঠে আসে। চলো সেকেন্ড পয়েন্টটা একটু দেখি, সেকেন্ড পয়েন্টটায় কি রকম প্রশ্ন পরীক্ষা আসতে পারে দেখি। দ্বিতীয় পয়েন্ট বলেছে ম্যাট্রিক্স, ওটা কি জিনিস, আর পরীক্ষায় যদি ম্যাট্রিক্স থেকে প্রশ্ন আসে কি প্রশ্ন আসতে পারবে। মাইটোকন্ড্রিয়ার দ্বিতীয় পয়েন্টে বলছে এই মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায়, যেটা ভেতরের পর্দা না, মাইটোকন্ড্রিয়ার দুটো পর্দা, একটা বাইরের পর্দা শক্ত হয় পুরু হয়, বাইরের পর্দা বহিঃপর্দা, একটা ভেতরের পর্দা, ভেতরের পর্দা কি হবে? নরম হবে। কি হবে? নরম হবে। আরে ভেতরের পর্দায় অন্তঃপর্দায় একটা ধাত্র থাকে, ধাত্র বুঝো তো, তরল থকথকে জেলির মতো, বুঝো তো, ছোটবেলায় স্কুলে গিয়ে জেলি খেয়েছো, 1 টাকা দামে জেলি প্যাকেট ছিল, এইভাবে দাঁত দিয়ে ছিলতে হতো, জেলটা কি ছিল? থকথকে, একদম জলীয় উপাদান। এই রকমই মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার মধ্যে, মাইটোকন্ড্রিয়া কোথায়? অন্তঃপর্দার মধ্যে একরকম ধাত্র থাকে, ধাত্র দ্বারা আবৃত থাকে। এই ধাত্রটাকে কি বলা হয়? বলা হয় ম্যাট্রিক্স, বলা হয় ম্যাট্রিক্স। কিরকম প্রশ্ন থাকবে পরীক্ষায় যদি থাকে? বোন আমার পরীক্ষায় প্রশ্ন থাকবে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা যে ধাত্র দ্বারা আবৃত থাকে তার নাম কি? তোমাকে অ্যান্সার করতে হবে ম্যাট্রিক্স। আবার বলছি বোন আমার, কানটা খুলে শুনো, পরীক্ষায় প্রশ্ন থাকবে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা, মাইটোকন্ড্রিয়ার দুটি পর্দা, বহিঃপর্দা অন্তঃপর্দা, এই অন্তঃপর্দা যে ধাত্র দ্বারা আবৃত থাকে তাকে কি বলা হয়? অ্যান্সার করতে হবে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স মূলত বর্ণহীন হয়, কোনো বর্ণ থাকে না। ক্লিয়ার? দুটো পয়েন্ট ক্লিয়ার বোন আমার? 4টার মধ্যে 2টো পয়েন্ট আশা করি তোমার মুখস্থ হয়েছে, হয়নি? আমার সঙ্গে বলো একবার। প্রথম পয়েন্ট ছিল বোন আমার মাইটোকন্ড্রিয়ার দুটি পর্দা, ভেতরের পর্দা অন্তঃপর্দা, বাইরের পর্দা বহিঃপর্দা, মুখস্থ ফার্স্ট পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট ছিল বোন আমার মাইটোকন্ড্রিয়া যেটা অন্তঃপর্দা আছে, এই অন্তঃপর্দায় তরল থকথকে একটা উপাদান থাকে বা ধাত্র থাকে, এই ধাত্রের নাম কি? ম্যাট্রিক্স। মুখস্থ হয়েছে? মাইটোকন্ড্রিয়ার 2টো পয়েন্ট তোমার সামনে ক্লিয়ার। এই মুহূর্তে মাইটোকন্ড্রিয়ার 3 ও 4 নাম্বার পয়েন্ট তোমাকে আমি বুঝিয়ে দিই। চলো 3 নাম্বার পয়েন্ট কি বলেছে? কৃষ্টি, ওটা কি জিনিস আর পরীক্ষায় কি প্রশ্ন আছে দেখি তো। অন্তঃপর্দার ভেতরের দিকে অনিয়মিতভাবে ভাঁজ সৃষ্টি হয়। এই দেখতে পাচ্ছ অন্তঃপর্দা, কইরে কইরে কইরে, এই দেখো, এই দেখো অন্তঃপর্দা কইরে কইরে, হ্যাঁ ভেতরের দিকে ভাঁজ হয়ে গেছে, এই ভাঁজ, এ চলছে চলছে চলছে, এই ভাঁজ, এ চলছে চলছে চলছে, এই ভাঁজ। অন্তঃপর্দা ভেতরে যখন যাচ্ছে ওর মধ্যে কি সৃষ্টি হয়েছে? ভাঁজ সৃষ্টি হয়েছে। আঙ্গুলের ন্যায় এই রকম প্রবর্ধকগুলিকে বলা হয় কৃষ্টি। কি বলা হয়? কৃষ্টি। আশা করি বুঝতে পারলে। আর যদি না বুঝতে পারো আমি আরেকবার বলে দিচ্ছি, আর যদি বুঝতে পারো আরেকবার কানটা খুলে শুনে নাও, কারণ যে কোনো মুহূর্তে এটা ক্যাটাগরি 1-এ প্রশ্নরূপে উঠে আসতে পারে। আর আশা রাখছি 1টা নাম্বার তুমি ছেড়ে আসবে না। মাথায় ঢুকেছে বোন আমার? একবার আমার সঙ্গে দেখে নাও, এটা একটু বড় করে দিই ছবিটা, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। কই রে, এবার ঠিক আছে। চলো, অন্তঃপর্দা, মাইটোকন্ড্রিয়ার দুটি পর্দা, বহিঃপর্দা অন্তঃপর্দা। আর এই অন্তঃপর্দার মধ্যে আমরা ম্যাট্রিক্সও বইছি। 3 নাম্বার কৃষ্টিতেও অন্তঃপর্দারই ভূমিকা আছে। কি করছে অন্তঃপর্দা? মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকা এই অন্তঃপর্দাটি অনিয়মিতভাবে ভাঁজের সৃষ্টি করেছে। কার সৃষ্টি করেছে? ভাঁজ। চলো দেখি দেখি তো ভাঁজটা। এই দেখো অন্তঃপর্দা আছে, এই যে ভাঁজ যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এই যে ভাঁজ যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এই যে ভাঁজ, ভাঁজ হচ্ছে না। এই ভাঁজটা দেখতে কার মতো লাগছে? আঙুল। কার মতো লাগছে? আঙুল। হ্যাঁ কি না? মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় সৃষ্ট এই রকম যে ভাঁজ, এই ভাঁজেরই অপর নাম হলো কৃষ্টি। মুখস্থ হয়েছে? 3টা পয়েন্ট বুঝালাম বোন আমার। আজকে ক্লাসে তোমাকে ঠোঁটস্থ করিয়ে দেওয়ার দায়িত্ব আমার। 2025 সালে একটি গভর্নমেন্ট কলেজের সিট তোমার হাতের মুঠোয় করে দেওয়ার দায়িত্ব আমার। কিন্তু তোমাকেও কথা দিতে হবে, আমি যেভাবে নোটগুলো তোমার সামনে রাখবো তোমাকে নোট ডাউন করতে হবে। আমি যেভাবে ফ্রি মক টেস্টগুলো তোমাকে দিব, যে ফ্রি মক টেস্টগুলি তুমি টার্গেট WBCS অ্যাপের মধ্যে পেয়ে যাবে, অবশ্যই অ্যাপটি ডাউনলোড করে নেবে, সেখানে ফ্রি মক টেস্ট আছে, সেখানে ফ্রি মক টেস্টগুলো দিতে বলবো, অবশ্যই সেখানে গিয়ে ফ্রি মক টেস্টগুলো দিবে। আশা করি এই জিনিসগুলোই তোমাকে হেল্প করবে 2025 সালে 80 থেকে 90-এর কাছাকাছি নাম্বার তুলে আনার। মাথা ঢুকেছে? চলো নেক্সট পয়েন্টটা দেখি। নেক্সট আমাদের সামনে 5 নাম্বার পয়েন্ট আছে, এবং 5 নাম্বার পয়েন্টে কি বলছে একটু দেখিনি। 5 নাম্বার পয়েন্ট বোনেরা বলছে F1 বস্তু, একটু ছোট করে দিই,
5 নাম্বার পয়েন্ট বোনেরা আমার বলছে F1 বস্তু তৈরি বেশি বড় হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, F1 বস্তু, এই F1 বস্তুর অপর একটি নাম আছে, পরীক্ষায় 5 নাম্বার পয়েন্ট হিসেবে F1ও উঠে আসতে পারে, অথবা ফার্নান্ডেজ মোরাল পার্টিকেল নামে উঠে আসতে পারে, অথবা সব থেকে যে নামে পরীক্ষায় বেশি আসে সেটি হলো অক্সিজম নামেও তোমার সামনে আসতে পারে। আচ্ছা কি আছে দাদা, এটা এতগুলো নাম, এটা খুব ইম্পর্টেন্ট, চলো দেখি তো কিরকম প্রশ্ন আসতে পারে। ক্রিস্টির ওপরের ধাত্রে যে ক্রিস্টি সৃষ্টি হলো আঙ্গুলের মতো ভাঁজ, এই ক্রিস্টির ওপরের দিকে অনেকটা টেনিস র্যাকেটের মতো অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু সমদূরত্বে অবস্থান করে, মানে এই অন্তঃপর্দা ভাঁজ করে করে যে কৃষ্টি বা আঙ্গুলের ন্যায় গঠন করেছিল, এই কৃষ্টির মধ্যে ওপরের দিকে যে ধাত্র আছে সেখানে টেনিস র্যাকেটের ন্যায় অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু সমদূরত্ব অবস্থান করে, আর এই ক্ষুদ্র ক্ষুদ্র টেনিস র্যাকেটের ন্যায় বস্তুগুলোকে F1 বস্তু অথবা ফার্নান্ডেজ মোরাল পার্টিকেল অথবা অক্সিজম নামে আখ্যা দেওয়া হয়। খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে তোমাকে, এই F1 যে অংশ বা বস্তু রয়েছে বা অক্সিজেন 3টি অংশে বিভক্ত, আর 3টি অংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখি কি কি, প্রথম বেস, স্টক অ্যান্ড আর কি বলেছে হেড, 3টা অংশ কি কি, বেস, স্টক, হেড। আর মাথায় রাখবে বোনেরা আমার, এই যে মাইটোকন্ড্রিয়া যার মধ্যে সমস্ত শক্তি বদ্ধ হয়ে থাকে, যা এটিপিতে আবদ্ধ থাকে, আর এই এটিপি হেডের অংশের মধ্যে থাকে। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে F1 বস্তু ও অক্সিজমের কোন অংশের মধ্যে এটিপি সংশ্লেষিত বস্তুগুলো থাকে, অ্যান্সার করতে হবে হেডে। কটা অংশ, 3টা, বেস, স্টক, হেড, বেস, স্টক, হেড। এটিপি সংশ্লেষিত উপাদানগুলো কোথায় থাকবে, থাকবে হেডের মধ্যে। কার মধ্যে, হেডের মধ্যে। মুখস্থ বোন আমার, মুখস্থ বোন আমার, এগুলোই প্রশ্ন বোন, এগুলোই সেই রাস্তা যার উপর দিয়ে গেলে তুমি 80 থেকে 90+ নাম্বার নিয়ে আসতে পারবে। শুধু তোমাকে নোট ডাউন করতে হবে আর কিছু কথা শুনতে হবে যেগুলো আমি তোমাকে বলবো। 4টা পয়েন্ট মুখস্থ করালাম, হয়েছে তো মুখস্থ? একবার আমার সঙ্গে রিভিশন করো তো, একবার রিভিশন করো। সিরিয়াল যখন দেখো, দেখো তো রিপিট টেলিকাস্ট দেখায়, শাশুড়ি বৌমাকে চল মারলো 2বার করে, শাশুড়ি মা দেখাই তো, ঠিক একই রকম বোন আমার, সেটাও যেমন ইন্টারেস্টিং লাইফের জন্য, আর এটা তো জীবনের জন্য আরো বেশি ইন্টারেস্টিং। 4টা পয়েন্ট। প্রথম পয়েন্ট কি ছিল, মাইটোকন্ড্রিয়া কটা পর্দা, 2টা। কয়টা, 2টা। ভেতরের পর্দাকে অন্তঃপর্দা, বাইরের পর্দাকে বহিঃপর্দা। ক্লিয়ার? 2 নাম্বার পয়েন্ট, এই মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার মধ্যে একটি তরল ধাত্র থাকে যার নাম ম্যাট্রিক্স। ক্লিয়ার? 3 নাম্বার পয়েন্ট কি ছিল বোন আমার, এই মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা যাওয়ার সময় এটা ভাঁজ নিয়ে নেয় এবং দেখতে কার মতো হয়, আঙ্গুলের মতো। 3 নাম্বার পয়েন্টে বলছে আঙ্গুলের মতো অংশটি কৃষ্টি নামে পরিচয় পায়। ক্লিয়ার? 4 নাম্বার পয়েন্ট বলেছিল বোনেরা আমার, এই কৃষ্টির ওপরের দিকে টেনিস র্যাকেটের মতো কিছু ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু থাকে, এগুলোকে বলা হচ্ছিল বোন, কি বলা হচ্ছিল, F1 বস্তু, অক্সিজম বা ফার্নান্ডেজ মোরাল পার্টিকেল। ক্লিয়ার? বোনেরা আমার মাথায় রাখবে, এখনো সময় হাতের মধ্যে আছে। যদি তোমার ইচ্ছে থাকে 2025 সালে একটি ভালো রেজাল্ট করার, আমাদের নতুন ম্যাচ একদম শুরু হয়েছে, যেখানে তোমাকে হাতে না হাতে গাইড করবো আমরা, একদম আঙ্গুল ধরে ধরে গাইড করে দেওয়ার মতো। এই মুহূর্তে সময় যেহেতু কম, তুমি মার্কেট থেকে একটা বই কিনে পাস করতে পারবে না বোন আমার। মার্কেটে 2টো বই কিনতে গেলে তোমার 1000-1500 টাকা লেগে যাবে, সেখানে 999 টাকায় আমরা তোমাকে অল সাবজেক্টের নোটস, অল সাবজেক্টের ক্লাস, সপ্তাহে 7 দিনই ক্লাস, প্রত্যেকটি বিষয়ের জন্য আলাদা আলাদা স্যার ম্যামকে প্রোভাইড করছি। একটা বেস্ট গাইডেন্সের যদি তোমার মনে হয় যে প্রয়োজন আছে, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। 999 টাকা কোর্স ফি, পরীক্ষা পর্যন্ত আমরা পড়াবো। ক্লিয়ার হয়েছে? যদি ইচ্ছে থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ও কল নাম্বার দেওয়া আছে, কলও করে নিতে পারো, হোয়াটসঅ্যাপেও কথা বলে নিতে পারো। ক্লিয়ার? চলো এগুলো নিয়ে পরে আলোচনা করবো। এই যে মাইটোকন্ড্রিয়া রয়েছে, এর কাছ থেকেও পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা গিয়েছে। ঠিক আছে, এটার পর মাইটোকন্ড্রিয়া ক্যাটাগরি 1 ও 2 এর কোশ্চেন আলোচনা করবো। ভিডিও পুরো দেখতে হবে, মাথায় রাখবে। তো মাইটোকন্ড্রিয়ার, আচ্ছা এটা কি জন্য সারাসংসারে উৎসেচক থাকে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা কোনো অংশ হয়তো ছুটে চলে এসছে, ক্ষমা করবে। তোমরা এই জায়গাটা দেখো, মাইটোকন্ড্রিয়া কিছু কাজ আছে, মাইটোকন্ড্রিয়া কিছু কি আছে, কাজ আছে। কাজগুলো কি কি দেখি তো। এই মাইটোকন্ড্রিয়া শ্বসন ও খাদ্যের জারণে ব্যাপক রূপে হেল্প করে। ব্যাপক রূপে শ্বসন মানে কি,
জীবদেহে শক্তি উৎপাদন করা। খাদ্যের জারণ মানে কি? আরে শক্তি কখন উৎপন্ন হবে? যখন তুমি খাবে। আর ওই খাওয়ার ওই খাদ্য জারণের জন্য মাইটোকন্ড্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নেক্সট, শক্তির বিপাকই হলো মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ। যখনই তোমার দেহে শ্বসন ঘটবে, খাদ্যের বিপাক ঘটবে, তোমার দেহে অটোমেটিক শক্তি জেগে আসবে। তখনই তুমি নানা রকম কাজ করতে পারবা, তখনই তুমি পরিশ্রম করতে পারবা। বুঝতে পারছো বোন আমার? আর এই পরিশ্রম তোমাকে এবার পড়াশোনার পিছনে করতে হবে, কারণ মা বাবা ভাই বোন সবাই তোমার দিকে তাকিয়ে আছে। আর তুমি যে রাজ্যে থাকো না বোন আমার, যে রাজ্যে থাকো, এ রাজ্যে তোমার ডিগ্রিকে কি মনে করে জানো না? তোমার ডিগ্রি এভাবে বলে, ডিগ্রিটা নাও, গ্র্যাজুয়েশন পাশের সার্টিফিকেট, MA MSc পাশের সার্টিফিকেট, এইভাবে করো, করে এখানে মুড়ি করে বিক্রি করো। এটা রাজ্যের কোনো এক বড় ব্যক্তি বলছে। যখন রাজ্যের এত বড় নেতা মন্ত্রীরা তোমাদের সার্টিফিকেটের দাম দিচ্ছে না, তুমি কি ভাবছো ডিগ্রি করে বাবা মাকে সুখে রাখতে পারবে? পারবে না। আর তার জন্য এইবারই শেষবার তোমাকে দাঁড়াতে হবে, এটা তুমিও জানো, আমিও ভালো করে জানি। তো দেখো কাজ কি বললাম, মাইটোকন্ড্রিয়া কিসে কিসে সাহায্য করে? শ্বসনে সাহায্য করে, খাদ্যের জারণে সাহায্য করে, এবং শক্তির বিপাকই হলো মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ। মাইটোকন্ড্রিয়া জারণ থেকে ক্রেবস চক্রের মাধ্যমে মাইটোকন্ড্রিয়া এই যে শক্তির জারণ ঘটায়, এই যে শক্তি উৎপাদন করে, কার মাধ্যমে? একটা চক্র হয়, ক্রেবস চক্র। শ্বসন প্রক্রিয়া 3-4টি পর্যায়ের মধ্যে দিয়ে সংগঠিত হয়। শ্বসন প্রক্রিয়া 3-4টি পর্যায়ের মধ্যে দিয়ে সংগঠিত হয়, যেখানে গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, এছাড়া পাইরুভিক অ্যাসিড উৎপাদন এবং প্রান্তীয় শ্বসন, এরকম অনেক ভাগ থাকে। পরবর্তীতে যখন শ্বসন পড়াবো আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে, এখানে দেখো কি বলছে, মাইটোকন্ড্রিয়ার যে জারণ ঘটে, সে জারণটা কোথায় ঘটে? অ্যান্সার করতে হবে ক্রেবস চক্রে। বোন আমার, VVI ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা একটা পরীক্ষা আসে বোন, অনেকবার এসছে, এবারও হয়তো আসতে পারে। কি প্রশ্ন হতে পারে? মাইটোকন্ড্রিয়ায় শক্তির জারণ ঘটে কোথায়? অ্যান্সার করতে হবে ক্রেবস চক্রে, খুব ইম্পর্টেন্ট। আর এর ফলে এটিপিতে শক্তি মুক্ত হয়, যেই শক্তি মুক্ত হয় তুমি নানা রকম কাজ করতে পারো। ক্লিয়ার? নেক্সট কি বলেছে, যেহেতু মাইটোকন্ড্রিয়ায় এত শক্তি নিয়ে আলোচনা, মাইটোকন্ড্রিয়া দেহে শক্তি উৎপাদন করছে, তাই মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস অফ সেল বা কোষের শক্তিঘর বলা হয়। আশা করি তোমার ক্লিয়ার হয়ে গেছে। প্রিয় ভাই ও বোনেরা, 2025 সালে মাইটোকন্ড্রিয়া থেকে ক্যাটাগরি 1 ও ক্যাটাগরি 2 এ কি রকম প্রশ্নগুলো উঠে আসতে পারে সেগুলোই তোমার সামনে রাখা আছে। আশা করি প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুমি কমেন্ট বক্সে দিবে। প্রথম প্রশ্নের জন্য 10 সেকেন্ড সময় দিচ্ছি। প্রশ্ন একদম সিম্পল, শ্বসনে সাহায্যকারী কোষীয় অঙ্গাণুটির নাম কি? কোষ প্রাচীর, প্লাস্টিড, গলগি বডি, মাইটোকন্ড্রিয়া। কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি জানি তোমার মনের মধ্যে জেদ আছে, নিজের অস্তিত্ব আমাকে বুঝাও বোন বা ভাই। কমেন্ট বক্সে যাও, যদি জেনে থাকো, যদি ক্লাসটা তোমার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আশা করি জানো, এবং কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা হবে। সময় শেষ, একদম সময় নষ্ট করবো না। অ্যান্সার আশা করি তোমরা লিখে ফেলেছো, মাইটোকন্ড্রিয়া। নেক্সট কোশ্চেন প্রিয় ভাই ও বোনেরা আমার, নেক্সট কোশ্চেন সিম্পল প্রশ্ন। সেকেন্ড কোশ্চেনের উত্তর আমার চাই, দ্বিতীয় প্রশ্নের উত্তর আমার চাই, এবং আশা করি তুমি পারবে। 10 সেকেন্ড সময় দিলাম, কমেন্ট বক্সে কমেন্ট করো বোন। ম্যাট্রিক্স মাইটোকন্ড্রিয়ার কোথায় অবস্থান করে? বহিঃপর্দা, অন্তঃপর্দা, বহিঃপর্দা অন্তঃপর্দা উভয় মাইটোকন্ড্রিয়া থাকেই না। কমেন্ট করো, কমেন্ট করো বোন আমার, নিজের অস্তিত্ব আমাকে বুঝাও। জিএনএম পাওয়ার তোমার ইচ্ছে রয়েছে, আমাকে জানাও। উঠো, কমেন্ট বক্সে কমেন্ট করো। অ্যান্সার কি হবে? ম্যাট্রিক্স মাইটোকন্ড্রিয়ার কোথায় অবস্থান করে? কমেন্ট বক্সে কমেন্ট করবে, এটি তোমার প্রধান কাজ। যাক, যারা করেছো, যাদের মনে জেদ আছে ভালো কথা, যারা করোনি, যারা জানো না, একবার দেখে নাও। ম্যাট্রিক্স কিন্তু বহিঃপর্দায় থাকে না, থাকে অন্তঃপর্দায়। এটি একটি ধাত্র বিশেষ, আশা করি পড়িয়েছিলাম, তুমি জানো। নেক্সট কি বলছে দেখি তো, নেক্সট কি বলছে, মাইটোকন্ড্রিয়ায় সৃষ্ট আঙ্গুলের ন্যায় প্রবর্ধকগুলি কি নামে পরিচিত? মাইটোকন্ড্রিয়ার মধ্যে আঙ্গুলের ন্যায় কিছু প্রবর্ধক লক্ষ্য করা যায়। ম্যাট্রিক্স, ক্রিস্টি, অক্সিজম, কোষীয় পর্দা। কি বলা হয়? কি বলা হয়? কমেন্ট বক্সে কমেন্ট করো। সিম্পল প্রশ্ন, এই প্রশ্নগুলোই 2025 সালে হয়তো তোমার সামনে উঠে আসতে চলেছে। বি রেডি বোন আমার, এবছর পেতে গেলে কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে। চলো কমেন্ট বক্সে কমেন্ট করো, কি অ্যান্সার হবে লিখো, লিখো ফটাফট লিখো। আশা করি পেরেছো বোন আমার, যে মাইটোকন্ড্রিয়ায়, কোথায় গেল, মাইটোকন্ড্রিয়ায় সৃষ্ট আঙ্গুলের ন্যায় প্রবর্ধকগুলিকে ম্যাট্রিক্স বলে? না 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 না। অক্সিজম? না, এটা টেনিসের মতো। কোষীয় পর্দা? এটা আবার কোথায় থেকে আসলো? পরে থাকলো ক্রিস্টি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে একটা, এবং আশা করি তুমি এর উত্তর পেরেছো। নেক্সট কোশ্চেন বল আমার, নেক্সট কোশ্চেন কি বলছে, কি বলছে? নেক্সট বলছে, শ্বসনের কোন অংশে মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপন্ন করে? শ্বসনের তো অনেকগুলো পর্যায় হয়। কি বলছে? গ্লাইকোলাইসিস, পাইরুভিক অ্যাসিডের গঠন, ক্রেবস চক্র, ওপরের সবকটি।
10 সেকেন্ড সময় দিলাম, 10 সেকেন্ড সময় দিলাম। কিছুক্ষণ আগেই আমি তোমাদের বললাম শ্বসনের কোন অংশে মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদন করে, আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে একটা, ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর মধ্যে একটা, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে একটা। পেরেছো? পেরেছো? আমি এর অ্যান্সার দিব না প্রিয় ভাই ও বোন, এবং তোমার কাছে আশায় থাকবো তুমি কমেন্ট বক্সের অ্যান্সারটা লিখে যাবে। লিখে যাবে তো? বিশ্বাস আছে, আশা করি তুমি পারবে। গ্লাইকোলাইসিসে শ্বসন ঘটায়, পাইরুভিক অ্যাসিডে কি মাইটোকন্ড্রিয়া শ্বসন ঘটায়, নাকি ক্রেবস চক্রে শ্বসন ঘটায়, নাকি উপরের সব কটিতেই শ্বসন প্রক্রিয়া সংগঠিত করে মাইটোকন্ড্রিয়া? আশায় থাকবো যে 4 নম্বর প্রশ্নের উত্তর তুমি কমেন্ট বক্সে রেখে যাবে। নেক্সট, মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কি? খুব সিম্পল প্রশ্ন, খুব সিম্পল প্রশ্ন, আশা রাখছি তুমি উত্তর দিয়ে যাবে। মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কি? অপশন আছে এটিপিতে শক্তি সঞ্চয়, শ্বসন কার্য করা, খাদ্যের জারণ ঘটানো, প্রোটিন উৎপাদন করা। কোনটি? চলো 10 সেকেন্ড সময় দিলাম। মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কি? কমেন্ট বক্সে কমেন্ট করো একটু বুঝে, কারণ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড জানে প্রশ্ন সহজ দিলে তুমি ধরে নিবে। ওরা প্রশ্ন এবং প্রশ্নের অপশনগুলো একটু গুগলি দিয়ে তোমার সামনে রাখবে, যাতে তোমার মধ্যে একটু ডাউট উঠে আসে, জাস্ট তোমার সময়টা নষ্ট করার চেষ্টা করবে। পেরেছো? পেরেছো? চলো একবার দেখিনি। মাইটোকন্ড্রিয়া এটিপিতে কি শক্তি সঞ্চয় করে? হ্যাঁ করে। ঠিকই বলেছে দাদা এটা, তাহলে এটাই কি ঠিক? চলো 2 নাম্বারটা একবার দেখি। শ্বসন কার্য করে, এ বাবা মাইটোকন্ড্রিয়া তো শ্বসন কার্যও হেল্প করে, তাহলে 2 নাম্বারটাও ঠিক। 3 নাম্বার, খাদ্যের জারণ ঘটায়, এটাও ঠিক। আচ্ছা লাস্টের ঠিক কি দাদা? প্রোটিন উৎপাদন? না না না, প্রোটিন উৎপাদনে মাইটোকন্ড্রিয়ার তেমন কোনো ভূমিকা নেই। প্রথম যে 3টে অপশনে এ বি আর সি, 3টাই সঠিক। ক্যাটাগরি 2 এ আসলে এইভাবে প্রশ্ন আসবে বোন আমার। আর ক্যাটাগরি 2 জানো তো? ক্যাটাগরি 2 জানো তো? পেলে 2-এ 2 আর একটা ভুল করলে 0। আমি ক্যাটাগরি 2 নিয়ে একটা ভিডিও অবশ্যই দিব। কিভাবে জানতে পারবে? চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না বোন আমার, তাহলে তো আমি বুঝতে পারবো যে আমার বোন আমার ক্লাস দ্বারা উপকৃত হচ্ছে। তুমি ক্লাস দেখে চলে গেলে তো হবে না বোন আমার, আমাকে তো বুঝতে হবে যে আমার ভাই বা বোন আজকে আমার ক্লাস দেখে উপকৃত হচ্ছে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করে দিবে, বাস এটুকু। চলো নেক্সট কি বলছে? নেক্সট বলছে কোষের কোন অঙ্গাণুকে কোষের শক্তিঘর বলা হয়? পারবে তো? পারবে তো বোন আমার? এই প্রশ্নের উত্তর আমি তোমাকে দিলাম না। যাই হোক, ক্লাস আজকে এটুকুটাই থাক। আমার পেইড ব্যাচে ক্লাস আছে, এখনই আমাকে লাইভ ক্লাসে যেতে হবে। এরপর আরও কিছু প্রশ্ন আছে, এটারও উত্তর তোমরা কমেন্ট বক্সে অবশ্যই রেখে যাবে। অপেক্ষায় থাকবো বোন, অপেক্ষায় থাকবো। প্রত্যেকটা প্রশ্ন এখানে যা তোমার সামনে রাখা আছে প্রত্যেকটি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি এক কাজ করব, এটা নোটটা আমি আমার অ্যাপের মধ্যে ফ্রি রেখে দেবো, ফ্রি ম্যাটেরিয়ালসে যাবে, সেখানে নোটটি জেএনএমে যাবে, ফ্রি ম্যাটেরিয়ালসে পেয়ে যাবে। ঠিক আছে, আশা করি ক্লাস তোমার ভালো লাগলো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। 1000 লাইকের আশায় রাখছি। যদি 1000 লাইক হয় পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। ভালো করে পড়বো না আমার, ভালো করে পড়ো। সবাই তোমার দিকে তাকিয়ে আছে, সবাইকে বোঝাতে হবে, সবাইকে বোঝাতে হবে তুমি পারবে, অবশ্যই পারবে। ভালো করে পড়বো না আমার। অল দ্য ভেরি বেস্ট।